কোথায় যে কার রিজিক রয়েছে এটা আমরা কেউ বলতে পারবো না। একমাত্র সৃষ্টিকর্তাই জানে আমাদের রিজিক কোথায় আছে। আমরা সারাদিন চিন্তা করি কোথায় আমাদের রিজিক কিভাবে আসবে, কিন্তু আসলে আমাদের রিজিকটা কত আগে থেকে নির্ধারণ করা আছে সেটা আমরাও জানি না। এই যে মাছগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, কারা ধরে নিয়ে আসে, কিন্তু দিন শেষে কোনটা কার পেটে যাবে সেটা কিন্তু কারোরই জানা নেই। দেশি ছোট বাইং মাছ অনেক খেয়েছি, বড় বাইং মাছ কখনো খাইনি। এটা সামুদ্রিক বাইং, অনলাইনে অনেক দেখি আমি, কিন্তু কখনো অনলাইন থেকে কিনিও নি, চোখের সামনেও আর পড়েনি এত বড় বাইং মাছ। তো যাই হোক, সেদিন যে পিশারি ঘাটে গেলাম না, এই বড় বাইং মাছগুলো দেখেছি। বিভিন্ন কালারের আছে, তবে এই কালারটা বেশি সুন্দর লাগার কারণে এই কালারটা থেকেই একটা মাছ এনেছি। যদি মজাদার হয় তাহলে পরে আবারও আনবো। আর আল্লাহ যেহেতু হালাল করেছেন এসব খাবার আমাদের জন্য, নিশ্চয়ই এদের মধ্যে মজাও আছে। তো রান্নার উপরে মজা অনেকটা নির্ভর করে। মাছের হয়তো চামড়াটা না ফেললেও চলতো, চামড়াটা একদম পাতলা ছিল, গোল্ডেন কালার ছিল, দেখতেও কোনো খারাপ লাগা ছিল না। কেন যে ফেলে নিয়ে আসলাম সেটাই এখন আফসোস হচ্ছে। যাই হোক, বিশাল বড় একটা মাছ ছিল, কেটে আমি রান্নার জন্য কয়েক টুকরো নিয়ে নিয়েছি, কারণ তরতাজা মাছের যে স্বাদ পাবো সেটা কিন্তু পরবর্তীতে পাবো না। আর মাছগুলো আমি লবণ, হলুদ, একটু মরিচ আর সরিষার তেল দিয়ে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এই পাকে আমি মশলাগুলো কেটে নিয়েছি। হাতে সময় থাকলে 1 ঘন্টার জন্য মেখে রেখে দিলে এই মাছটা খেতে বেশি স্বাদ হবে, তো সেই জন্য আমি মেখে রেখে দিয়েছি। এরপরে আমি চুলায় তেল গরম করে সামান্য জিরা দিয়েছি, তারপরে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি আদা রসুন একদম গ্রেট করে নিয়েছি। আমি এখানে সব কিছু ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করেছি। ফ্রিজে আদা রসুন বাটা আছে সেগুলো দিলাম না, ফ্রেশ মশলা দিয়েই বেশি সুস্বাদু হবে। তারপরে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি, দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি শুকনা বাকি মশলাগুলো দিচ্ছি। যেহেতু হলুদ মরিচ দিয়ে আগে মাখিয়ে রেখেছি তাই হলুদটা এখানে কম দিয়েছি। তারপরে লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, এরপরে গোলমরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছটা যেহেতু আমি প্রথমবারের মতো রান্না করছি তাই একদম কষিয়ে সুন্দর করে রান্না করব যেন মাছটা খুব মজা হয়। আপনারা কে কে খেয়েছেন এই সামুদ্রিক বাইং মাছ অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা খাননি, যদি চোখের সামনে পড়ে যায় একবার খেতে পারেন, মাছটা কিন্তু আসলে অনেক মজার ছিল। এখন অনেকে আমাকে আবার কমেন্ট করবেন এখনও তো রান্নাই হলো না, আপনি মজা হয়েছে কিভাবে জানেন? এই ভিডিওটা তো করেছি আমি গত শনিবারে, আর আজকে আরেক রবিবার আমি ভিডিওটা এডিট করছি 9 দিন পরে। তাহলে আমি কি বলতে পারবো না এই মাছটা মজা হয়েছে আর মাছটা কি এখনও রয়ে গিয়েছে? অনেক সময় আমরা আগে ভিডিও করে রেখে দেই, সেই ভিডিওটা পরে এডিট করে শেয়ার করি আপনাদের সাথে। মশলাটা প্রথমে অল্প পানি দিয়ে একবার কষিয়ে নিয়েছি, তেল ওঠা হয়ে গিয়েছে, আবারও একটু পানি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর উপরে কিন্তু মাছ বলেন আর মাংস বলেন সেগুলো স্বাদ নির্ভর করে। তো মাছগুলো আমি তো মেখে রেখেছিলাম, মাছের মধ্যে ভালো মতো লবণ, হলুদ, মরিচ সব কিছু প্রবেশ করেছে আর তেল দিয়ে মেখে রেখেছি, এতে করে মাছটা অনেক বেশি সুস্বাদু হবে। আমি কিন্তু মশলা কষিয়েছি খুব অল্প তেলে, দেখলে হয়তো বুঝতে পারবেন। অনেক বেশি তেল দিয়ে রান্না করলে যে সুস্বাদু হবে ব্যাপারটা তেমনও নেই, অল্প মশলায় অল্প তেলে কষিয়ে রান্না করলে জিনিসটা অনেক মজা হয়। আর অনেকে বলতে পারেন মাছটা তো ভাজলেন না, আজকেই মাছটা কিনে নিয়ে এসেছি আর আজকে যদি মাছটা ভেজে রান্না করে খাই তাহলে মাছের কিন্তু সত্যিকার যে স্বাদটা সেটা পাওয়া যাবে না। এরকম তরতাজা মাছ না ভেজে রান্না করে খেলে বেশি মজা লাগে। এরপরে মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিয়েছি 2 একবার করে, তারপরে আমি গরম পানি দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু রান্নার সময় একদমই ভেঙে যায় না, মাংসের মতো লাগে দেখতে। বাচ্চাদেরকে আপনি এই মাছ মাংস বলেও চালিয়ে দিতে পারবেন। আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে, এই মাছের কাঁটাটাও অনেকটা কম। তারপরে এই তো উপর থেকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন লবণটা চেক করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা। এটা দেখতে যেমন সুন্দর করে তরকারির কালার, ঠিক তেমনি এটার যে সুগন্ধি, এটার জন্য মাছের স্বাদ মনে হয় কয়েক গুণ বেড়ে যায়, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। আপনাদের কার কাছে কেমন মনে হয় সেটাও কমেন্টে জানাবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। মাছটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, আর এভাবে রান্না করলে যে কোনো মাছই মজা হবে। আপনি যে কোনো মাছ এভাবে রান্না করে দেখতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।